কালের বিবর্তনে তালগাছ হারিয়ে গেলেও নওগাঁর নিয়ামতপুরে ঘুঘুডাঙ্গায় এখন কালের সাক্ষী হয়ে শত শত তালগাছের সারি রাস্তার দুই ধারে সৌন্দর্য বর্ধন করে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম দৃষ্টিনন্দন তালগাছের সড়ক এই ঘুঘুডাঙ্গা, এবং ইন্টারনেটের দুনিয়ায় নওগাঁকে দিয়েছে নতুন এক পরিচিতি। কিন্তু এই সড়ক কিভাবে সৃষ্টি হলো, কেই বা এতগুলো তালগাছ রোপণ করেছে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। হাজিনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম ঘুঘুডাঙ্গা। হাজিনগর গ্রাম থেকে ঘুঘুডাঙ্গা গ্রামে যাওয়ার পথে প্রায় ৬০০ তালগাছ দাঁড়িয়ে আছে, যাহা প্রতিদিন হাজারো বৃক্ষপ্রেমী ও ভ্রমণ পিয়াসীরা আসেন এই তালগাছ দেখতে। নিয়ামতপুর হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশের খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নওগাঁ ১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার ১৯৮৩ সালে পরিষদের দায়িত্ব পালনকালে হাজিনগরের মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত প্রায় ৭০০ তাল বীজ রোপণ করেন। সেই থেকে মহাদেবপুর উপজেলায় একজন বৃক্ষপ্রেমী ভিক্ষুকের হাতে লাগানো এই তালগাছগুলো, যার নাম গহের আলী, দীর্ঘ ২০ বছর ধরে একক প্রচেষ্টায় ভিক্ষার টাকায় তালের আটি জমিয়ে মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত সারিবদ্ধ তালগাছ এবং নওগাঁ ও রাজশাহী মহাসড়কের নভাটা থেকে বেলি ব্রিজ এলাকা ও রাস্তাসহ আশেপাশের রাস্তায় প্রায় ১২,০০০ তালগাছ